আমার এই কথা যারা শুনছেন সবাইকে স্বাগত। একটা কথা আছে, কাঁথা দিয়ে কখনো সূর্য ঢাকা যায় না। বিগত সরকার 16-17 বছরে যে নাটক মঞ্চায়ন করেছে, মঞ্চস্থ করেছে, বিভিন্ন ধরনের নাটক, অনেক ছলচাতুরির আশ্রয় নিয়েছে, অনেক প্রোপাগান্ডা চালিয়েছে, অনেক কিছুই গোপন করেছে। এই 16 বছরে বাংলাদেশের জনগণ এইগুলো দেখে, শেখ হাসিনা যেমন অনেকগুলা ডক্টরেট ডিগ্রি নিয়েছে, বাংলাদেশের জনগণও অনেকগুলা ডক্টরেট ডিগ্রি নিয়েছে, শেখ হাসিনাই শিখিয়েছে। একটা জাতি অথবা গোষ্ঠী অথবা একজন মানুষকে যখন বারবার তার সাথে প্রতারণা করা হয়, মিথ্যে কথা বলা হয়, মিথ্যে নাটক করা হয়, সেই বোকা জনগোষ্ঠী, জনগণ এবং মানুষ একসময় চালাক হয়ে ওঠে, সুচতুর হয়ে ওঠে। পরবর্তীতে তারাও বুঝতে পারে যে এটা নাটক হচ্ছে। শেখ হাসিনা অনেকগুলো ডক্টরেট ডিগ্রি নিয়েছে, সেই হিসাবে বাংলাদেশের জনগণকে অনেক ডক্টরেট ডিগ্রি সে দিয়েছে এবং জনগণ এখন রাজনীতির খেলা অনেক কিছুই বুঝতে পারে। তার উপর রয়েছে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মাধ্যম। জনগণ এখন আগের চেয়ে অনেক সচেতন। বর্তমান সরকার এবং ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন, শেখ হাসিনার থেকে যদি আরও আধুনিক কোনো নাটক, মিথ্যে কথা অথবা কোনো রাজনৈতিক দল করতে পারে, তাহলে জনগণ হয়তো বা সেগুলো বিশ্বাস করবে। কিন্তু বর্তমানে যে নাটক, যে লুকোচুরি, যে প্রোপাগান্ডা, যে ছলচাতুরির আশ্রয় নেওয়া হচ্ছে রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকে, জনগণ এগুলো অনেক কিছুই বুঝতে পারে। কারণ জনগণ 16-17 বছরে বিগত সরকার আমলে এগুলো দেখে এসছে। বিভিন্ন জঙ্গি নাটক এখনও হচ্ছে। আওয়ামী লীগ সশস্ত্র বিপ্লব করবে, এটা যে নাটক, বাংলাদেশের জনগণ কেন কোনো বোকা মানুষও সেটা বিশ্বাস করবে না। তাদের যে অবস্থান বর্তমানে, তাদের কি সশস্ত্র বিপ্লব করার সেই মন মানসিকতা এবং সেই সাহস কি আছে? যা বলছিলাম, জুলাই সনদ ঘোষণা করা হলো। এনসিপি এবং ছাত্র নেতাদের এটা একটা কাঙ্ক্ষিত এই ঘোষণাপত্র ছিল। তারা অনেক আগেই সেটা দিতে চেয়েছিল ঘোষণাপত্র। পরবর্তীতে সরকার বলেছে এই ঘোষণাপত্র সরকার দিবে। সেই হিসাবে দিনক্ষণ ঠিক করা হলো 5ই আগস্ট। কিন্তু ওই দিন দেখা গেল কতিপয় এনসিপি, কতিপয় কয়েকজন নেতা এবং নেত্রী তারা কক্সবাজারে বেড়াতে, ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছে। জাতি কতটুকু বিশ্বাস করেছে সেটা সামনে জাতিই বলতে পারবে এবং জনগণই বলতে পারবে ভবিষ্যতে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, সে প্রশ্নটা হচ্ছে, তারা 11:30টার সময় কক্সবাজার গেল এবং 3:30টায় তারা আবার ব্যাক করলো, ফিরে আসলো। এই 2-3 ঘন্টার মধ্যে এত দূর থেকে দূরান্তরে কেউ ভ্রমণ করতে যায় না। তার উপর বিভিন্ন মিডিয়াতে এসছে আগের যে রাষ্ট্রদূত ছিল পিটার হাস, তার সাথে তাদের একটা মিটিং। সেই মিটিং কিন্তু হয়নি, ওই ধরনের কোনো বিশ্বস্ত সূত্র থেকে খবর পাওয়া যায়নি। কিন্তু তারা যে কোনো একটা এজেন্ডা নিয়ে তারা ওখানে গিয়েছিল, এটা জাতি পরিষ্কার। তো এখন যেটা বলছিলাম, পরবর্তীতে আজকে পত্রিকাতে এবং মিডিয়াতে পেলাম তাদেরকে শোকজ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে তারা সশরীরে উপস্থিত থেকে তারা সেটা কারণ দর্শা তারা জানাবে কি কারণে তারা ওখানে গিয়েছে। যাই হোক, এই যে একটা নাটক মঞ্চস্থ হলো, এরপরে জঙ্গলি নাটক হচ্ছে এবং সরকার এবং উপদেষ্টাদের মধ্য থেকে অনেকে নাটক করছে, রাত 2টার সময় সাংবাদিক সম্মেলন ইত্যাদি। বাংলাদেশের জনগণ সেটা বোঝে। গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার 1 বছর হওয়ার পর সরকার জুলাই সনদ ঘোষণা করল। অনেকগুলো ট্রেন ছাত্র জনতাকে বহন করার জন্য তারা ঠিক করলো এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি হাসপাতাল পর্যন্ত তারা বন্ধ ঘোষণা করলো, যাতে করে সবাই সেই জুলাই সনদ প্রত্যক্ষ করতে পারে। এত সুযোগ সুবিধার পরও সেখানে কত লোক সমাগম হয়েছে, কত ছাত্র জনতা গিয়েছে সেটা আপনারা জানেন। কিন্তু আমার জানা মতে এই যে তারা ট্রেনে করে এবং যোগাযোগের
যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে ছাত্র জনতা যাবে, অন্ততপক্ষে আমার এলাকায় আমি কাউকে পাইনি যে যে যারা এটা দায়িত্ব নিয়ে তারা সেই ট্রেনে করে অথবা বাসে করে সরকার যে ব্যবস্থা করা হয়েছে কার মাধ্যমে যাবে, ওই ধরনের কাউকে আমার চোখে পড়েনি। সেটা কি জেলা প্রশাসক থেকে কিভাবে করেছে আমি জানি না। যাই হোক, জুলাই সনদে আমি বেশি কিছু বলবো না। সেটা একটা পুরা জুলাই সনদের মধ্যে আমি যা দেখলাম, একটা দলকে টার্গেট করে বিষোদ্গার করা হয়েছে, অনেক কথা বলা হয়েছে। মানে সরকারের প্রতিপক্ষ হচ্ছে একটা কতিপয় রাজনৈতিক দল। তো এখন কথা হচ্ছে যে এই রাজনৈতিক দলের বিরুদ্ধেই বাংলার জনগণ ফুঁসে উঠেছিল এবং তারা পরাজিত হয়েছে, তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। তো এখন কথা হচ্ছে যারা জয়ী হলো তারা সনদ দিতে পারে এবং এই সনদ আগামীতে যারা ক্ষমতায় আসবে সংবিধানের মধ্যে তফসিলের আকারে সন্নিহিত করবে। তার মানে এটাকে যোগ করবে সংবিধানের মাধ্যমে। ইন্ডিমেন্টি দেওয়া হলো ছাত্রদেরকে, সরকারকে এবং সেনাবাহিনীকে। এরকম ইন্ডেমিনিটি অথবা আপনার দায় এড়ানোর জন্য এর আগেও সংবিধানে সংযুক্ত অনেক কিছুই করেছিল, কিন্তু পরবর্তীতে এগুলো আর টিকেনি। দেখা গেছে এই যে দায় মুক্তি দেওয়া হলো, এই বিল বাদ দেওয়ার আগে যাদের পক্ষ নিয়ে দায় মুক্তি দেওয়া হয়েছিল তাদেরকে অ্যারেস্ট করে বিচারের আওতায় এনেছে। এখন আওয়ামী লীগ পরাজিত হয়েছে, একটা দল বিজয়ী হয়েছে। রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই। যদি কখনো ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এই সংবিধানের মধ্যে যতই সংযুক্ত করা হোক, যতই যোগ করা হোক না কেন, তা আওয়ামী লীগের কাছে ধোপে টিকবে না। তারা সেটা কাটছাট করে ফেলবে, কারণ সংবিধান তো কাটছাট করা যায়। তাহলে তারা কতটুকু দায় মুক্তি পাবে? হয়তোবা সাময়িক তারা কিছুটা স্বস্তি বোধ করবে যাদেরকে দায় মুক্তি দেওয়া হলো। ভবিষ্যতে সেটা একটা প্রশ্নই রয়ে গেল, অনেক বড় প্রশ্ন হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে জুলাই অভ্যুত্থান সংগঠিত হলো প্রায় 1 বছর। ডক্টর ইউনূস সাহেব বলল 1000-এর মতো নিহত হয়েছে, কিন্তু গত ফেব্রুয়ারিতে জাতিসংঘ মানবাধিকার সংস্থা তারা বলেছে প্রায় 1400 জন। এখানেও একটা আপনার গ্যাপ দেখা যাচ্ছে। আহত, নিহত এবং অঙ্গহানি নিয়ে সঠিক কোনো তথ্য এখনো হয়নি। এখনো মর্গে পড়ে আছে অনেক লাশ, অনেক শিশুর লাশ। বেওয়ারিশ হিসাবে অনেকগুলো কবর এখনো রয়েছে। সঠিক কোনো আহত, নিহত এবং অঙ্গহানির কোনো সঠিক হিসাব নেই। আবার যারা নিহত হয়েছে প্রজ্ঞাপন থেকে কাউকে বাদ দেওয়া হচ্ছে, আবার যোগ করা হচ্ছে, এভাবে চলছে। সুনির্দিষ্টভাবে এখনো কোনো বলা যাবে না যে কতজন নিহত এবং আহত হয়েছে। আমি শিশুদের কথাই বলবো, যে শিশুটি এখনো খোঁজ পায়নি তার পরিবার, তার মা অথবা বাবা, যে আমার শিশু হয়তোবা হারিয়ে গেছে, আবার আসবে, কিন্তু সে শিশু তো আর ফিরে আসবে না। যে শিশুটি তার বাবার জন্য অপেক্ষা করছে, কবরে শায়িত আছে, সে জানে না তার বাবা আর কখনো আসবে না, তাকে পিতৃ স্নেহে আর আদর করবে না। এই যে আমাদের শিশুদেরকে মারা হলো, তাদেরকে গুলি করা হলো, মারা হলো, কারা মেরেছে? অনেকে ছাদে ছিল, অনেকে খেলতে গেছে, অনেকে মিছিলে গেছে। কারা মেরেছে আজ পর্যন্ত সেটার কোনো তদন্ত করে কোনো কুল কিনারা এখনো হচ্ছে না। এই সরকার অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এই সরকার পারত এগুলো করতে। অন্ততপক্ষে আইন করে মানুষের মন পাওয়া যায় না। আইন করে অনেক কিছুর দায় মুক্তি দেওয়া যায়, কিন্তু নিজের মনকে, পিতৃমনকে, মাতৃমনকে কখনো সান্ত্বনা দেওয়া যায় না। তারা আইনের গতিতে চলবে, কিন্তু অনেকগুলো প্রশ্ন যেগুলো মানবতার খাতিরে, এই যে সন্তানগুলো মারা গেল কিংবা
যে পিতাটা ঘুমিয়ে আছে কবরে, সে কে জাতি এখনো জানে না। গত বছর 4ই আগস্ট বাংলাদেশের জনগণ অনেক আকাঙ্ক্ষা নিয়ে ঢাকা গিয়েছিল। তাদেরকে কোনো গাড়ি ভাড়া করতে হয়নি কোনো পক্ষ থেকে, তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গিয়েছিল। 1 বছর পর এখন গাড়ি ভাড়া করতে হচ্ছে, ফ্রিতে ট্রেন দিতে হচ্ছে, তারপরও আশানুরূপ সেই উৎসাহ উদ্দীপনা দেখা গেল না। 1 বছরের মধ্যে ফিকে হয়ে গেল। ফিকে হয়ে গেল বাংলাদেশের স্বপ্ন, ফিকে হয়ে গেল আগামী ভবিষ্যতে যদি কখনো রাষ্ট্র যখন আছে, বিপ্লব হতে পারে, কোনো স্বৈরাচার আবার আসতে পারে, কোনো দানব আবার আসতে পারে। আগামীবার যারা বিপ্লব ঘটাবে বর্তমান অবস্থা বিবেচনা করে বিপ্লবীর আর জন্ম হবে না। আমি শেষ করার আগে বলবো, প্রগতিশীল কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সবার জন্য বিনামূল্যে খাদ্য নিশ্চয়তা দিতে হবে, সবার জন্য বিনামূল্যে শিক্ষা দিতে হবে, একই মানে সবার জন্য বস্ত্র বিনামূল্যে দিতে হবে, সবার জন্য স্বাস্থ্য চিকিৎসা বিনামূল্যে দিতে হবে এবং সবার জন্য বাসস্থান ফ্রিতে দিতে হবে এবং শতভাগ বেকারত্ব দূর করতে হবে। তাই আসুন আমরা প্রগতিশীল কর্মসূচিতে অংশ নেই এবং সরকারকে বলবো প্রগতিশীল কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ আমার এই কথা এতক্ষণ আপনাদেরকে শুনবার জন্য। সবার জন্য শুভকামনা রইল।